অটো পাস। কি পাস? এরপরে করোনা বাইসাফের সময় কিচ্ছু নাই, রেজিস্ট্রেশনও নাই, ডাইরেক্ট ইয়ার দিয়ে মারি দিছে অটো। আল্লাহ কত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এটি তুই চিন্তা করিস কারবার আমি খেলা দিম, তোর অটো পাস করে দিম। হ্যাঁ 5 মিনিট সময় লস করছ তোরা। আরো জোরে কও সুবহানাল্লাহ। আজকের ব্যতিক্রম ধর্মী আলোচনা শোনার পর শিলুরি দক্ষিণ ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কইব কেন কাকু ইডি বুঝি ওয়াজ বেলে নোয়াজও হন লাগতো না, রোজা হন লাগতো না, হজও করন যাইতো না, এ হোলাইন হুজুর এনছে আফসারি ইডি বুঝি ওয়াজ মানুষে আগে এনছে ওয়াজে মিলা ধরে জিগিরাজগার করে সৌরানি হালায় ফজ্জা নাড়া বেড়ি টানি গেব এডি বুঝি ওয়াজ, বাচ্চু নাড়া টানি গেব। আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। ফজ্জা এবং বাচ্চু নাড়ার জন্য প্রযোজিত হচ্ছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারীর হাদিস, কোরআনের ফরজার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদুয়া রাস্তার মধ্যে একদিন বসে আর কি সাহাবী করলে কথার্থী কর, এই ফাঁকে জিবরিল আমিন আইছে, আই কো নবী, ওই দেখেন হাজি খাদিজা, ওই শিলুরের রাস্তার মাথা তুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আইবো আপনার কাছে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আমনে বলিয়েন খাদিজারে আল্লাহ সালাম কইছে, সুবহানাল্লাহ, জোরে কও সালাটা, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আমি জিবরিল ওনারে ম্যাডামের সালাম বলছি। 3 নম্বরে কয় ওয়া বাশশির ভা বাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, ভাই তুই টার্গেটে হয়ে গেছ, বইটা কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে আর বিরক্ত দিচ্ছ, কদর ওয়াজ করি মনের মতো। এই জায়গাটাতে আইসি বহুত, একবার আইসি দামপাড়া, কি বিষয়ে ওয়াজ করছি মনে আছে নি? মনে থাকবি কেন? আর তো মনে আছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, তাই 10 বছর আগের কথা কেমনে কই? তুই হুশি খুশি কোবাকুবি করছ, তুই ওয়াজ বুঝবি কেমনে? 10 বছর আগে যেটা করি গেছি তোর ফাঁসের গ্রাম আমার মনে আছে। দাম পাড়া নেই না দামার পাড়া, কি তো তুই ব্যাটকারি রিসুদ্ধে কথা কবড়া, তোরে বলছি 50 মিনিটে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এমন দেওয়া দিব তোরে বস্তা ফুরে আমি আলেম দিব ইনশাল্লাহ, আমিন কো। এটা অনুষ্ঠানটা রাজ্যে চিফ গেস্ট কে দেখছ, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আলোচনার তো হে স্টাইল হইব বেড়া, মেহমানের শরাফতে তো আলোচনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এভাবে গিফট করবো, আমিন কসা। 3 নম্বরে কয় ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ, ও নবী এই যে খাদিজা আইতে আছে শিলুরির দিকে, তো আমনে ওনারে জান্নাতের এমন একটা রোমের শুভ সংবাদ দিবেন, বাড্ডা হাই স্কুলের দক্ষিণ দিক লেকের লগে যে রোম, উত্তরা গুলশান বনানী, টুইন টাওয়ার মালয়েশিয়ার লগে, হারুন ভাই প্লাটের লগে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেটাতে কোনো শব্দ দূষণ নেই, দুঃখ নেই, সুখ আর সুখ। কথাটা কি আমি লাকসুন তো আনছি না, সহিহ আল বুখারী, আউলিয়া কেরাম সকল মুসান্নিফ পৃথিবীতে সকলে একমত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820, তুই ক্যামেরা থেকে টানি নিবি, গুগল থেকে নিবি, গুগল কারো পয়সা কানে হাতে মিছা কথা কয় না, সোজা রাস্তা, গুগলের মহিলারা মিছা কথা কয় না, ইসরায়েলের কোনো লোক ফদুয়া রাস্তার মতো আসে না, কিন্তু তুই যদি ফদ বলি যাস, তুই যদি লেস শিলুরি এ হেতে কি সুন্দর, এত সুন্দর কথা, ঘরের মহিলারা এত সুন্দর কথা কয় না, হেতু তোরে পথ দেখাইব, ওই হাসিক বট গাছ তাল হারিয়ে আইলে আরো কিতা শিউড়া বট গাছ কিতা হারিয়ে আইলে লেখাইব 200 meters pointed to side right in the side, কে কয়? গুগলের ম্যাডাম, ম্যাডামকে যদি পাইতাম রে, এত সুন্দর কথা আমি বিয়ে করি চাইতাম, ঘুমাইনি, তোমার ঘুম ভাঙবার লাই বহুত ওষুধ আমার কাছে আছে, সারা পৃথিবীর ডাক্তাররা ঘুমের ওষুধ, আর আমি ঘুম দৌড়াইবার ওষুধ পারি, রেডি তো? কথা না কইবা তোমার জাগাত বই আমি ঘুষামো,
এত ছাত্র ফিডামো কতক্ষণে ডাইরেক্ট ফিটি করবো এক ফলি ছিল এমনি মারবো খালি। তো দেখেন আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বুঝিয়েন নগেরামো কবা কবি লিখবো। এক ওয়াক্ত নামাজ, একটা রোজা থাকে না, একটা টাকা জাকাত দেন। উনি আন্তর্জাতিক ব্যবসায়ী। ওনার বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জামাইয়ের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান খানায় কাবাতে, জান্নাতুল মুআল্লা। হজ করে না, আর ওনারা আল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিতে আল্লাহ সালাম দেয়, ব্যাক করে, শুধু ইমানের কারণে। কিসের কারণে? এখন লাগছে প্যাঁচ, বাইর মতো করি এখন লাগছে প্যাঁচ। আমি যেমনি দিছি এমনি দিবি তো, ফাঁসেরটারে এমনি হালকা মারি দিচ্ছা, লাগছে প্যাঁচ। এদিকে তো বুড়িকে টুড়িয়ে মারসা, হালকা মারি দিলে তো ঘুমে উড়ি যাবতে। এটা ফসের কিনা ক্লাস তো। আল্লাহু আকবার। এখন আম্মাজির আন্তকালে প্রায় 3 বছর পর নবীর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে উনি নামাজ পড়বে কেমনে? নবীজির হিজরতের 2 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার আন্তকালের প্রায় 5 বছর পর। তাইলে উনি এগুলো করতে পারেন নাই। হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। ওনার আন্তকালের কয় বছর পর? 8 বছর। হ্যাঁ, 8 বছর। এই তো ওয়াজ বুঝবি কি বলছি তো। ওনার এতেকালের প্রায় 3 বছর পর নবী করলো হিজরত। তাহলে 8 × 3 = 11 হয়। অঙ্ক আনো তুই বোঝাচ্ছা। মোবাইল ছাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে তো। কত বছর? 11 বছর পর প্রায় হজ ফরজ হয়েছে। তাহলে উনি হজ কেমনে করব? শুধু ইমানের কারণে আম্মা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। এক সাহাবী যায়েদ ইবনে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাফিররা যুদ্ধ লাগছে ফদুয়া রাস্তার মাথা, বুঝতে? তো এখন এক লোক আছে আলাইহি মুকান্নাউন বিল হাদিদ। লোকটা হইলো এইভাবে লোহার হেলমেট পরা, লোহার জামা টামা পরা। আয়কো নবীও, আমি আইছিলাম কাফের হিসাবে, আমার কলব পরিবর্তনে কি চাই মুসলমান হইও। আসলিম ও আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কবা কবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপরে জানাজার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে তাকাইয়া দেখো, এ লোকটা আমেলা কলিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস। আগে বুগি যুগি ওয়াজ হইতো দেশে, 3.5 পা দিত, দলিল টলিল নাই। আরে না বিয়ানা গ্রুপ মারতো, পিকআপ দিত। তারপর আরো কিতা কইতো, কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। হিম হো হিম হো, আল্লাহর নামও নাই, জিকিরের নাম হিম হো হিম হো। এটা জাল নোট কি নোট? কোরআন বেলে 90,000, 30,000 কেউ জানে না। তো না জানলে তুই কেমনে জানোস? এই জন্য দাগ নম্বর দলিল নম্বর দিয়ে বলতেছি কথাগুলো কত ইম্পর্টেন্ট। সংক্ষেপ, যেহেতু সময়টা কম দিব, তাহলে সবচেয়ে বেশি আমাদের জীবনের দাম কি? কি? শুধু ইমানটা থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। সহজ কথা, এই ইমানটাই চিন্তা করা হবে। ইবলিসে আপনার ইমানটা চিন্তাই করবে। কিভাবে? আগে হাতের মধ্যে আমন দান কাটতো, বাসায় দিয়ে আমরা দান হরা দিতাম, সোরে দান লই যাবে। অন যদি সোরার করে তুই গোলার ভিত্তে হান্দা করাই যাস, তোর আল্লাহ দান গুণ নিয়ে আঙ্গ গোলা অবজার্ভ কর, সোরা কবে আঙ্গর আল্লাহ আগল বানাইছে গে। তোর এত সুন্দর বউ, সোরা হান্দাইলে বদিকেও তো চাইতো না, ওই তো বোধ জ্বালা চুরি করতেও মাইছি হাইতার না। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কম্বল কিচ্ছু দেখতো না। সোরার নজর এলো তোর বউ স্বর্ণের দিকে আর টেঁয়ার দিকে। এগুলো হলো গ্রামের বড় সোর। রাষ্ট্রের বড় সোর যেগুলো আছে ভাই সব, এগুলো ব্যাংক লুট করিয়ে লেব, টেঁয়া হ্যাক করিয়ে লেব। আরো কিছু যেগুলো আর
আরো বড় বড় যেগুন আছে সেগুন ফাঁসার করব। আরো কিছু বড় সোর আছে আল্লামা জো বাইডেনের মতো, তারপরে আমার বাইসাব ভ্লাদিমির পুতিন, এরা ওই ডলারের সুপার ডলার করিয়ে নেব। কথা না বুঝলে তোরা বুঝলি না। আরে আমার পকেটে তো টিয়ারি হেন তুই নিলাম। জহির ভাই কই? আমার একটা নোট দেন, আমি দিচ্ছি আপনাকে ফেরত। ওই টাকাটা ভুলে আমাদের ওই পকেটে গেছে। আহা, আরে টিয়ারে মানি ব্যাগে ঢুকেছি। কিছু তো লাগে, এনে পকেটে রাখবেন। এই যে একটা টিয়া, বড় নোট নাই আর। আচ্ছা যাক, আচ্ছা থাক, টিয়া একই। এই জো বাইডেন সহ আমার ভাই সব যারা আছে, তারা পৃথিবীর বড় আন্তর্জাতিক চোর। কিভাবে? এই যে টাকাতে 50টা সিগন্যাল আছে, এটা কয় টাকার নোট? 50 টাকা। একটা নম্বর আছে ভাই সব, ঘ খ 91 93 632 আসেনি নম্বর। এই 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল আছে। এটা ধরি অন্ধ করতে 50 টাকার নোট এমনি ধরি। তো এইটারে বলা হয় জেনুইন নোট বা আসল নোট। একটা সিগন্যাল যদি বেশ কম হয়, এটারে কি করব? ফেক নোট, জাল নোট। আর একটা নোট আছে ভাই, নম্বর টম্বর ঠিক আছে, সব ঠিক। এই 50 টাকার নোট যদি 14 গ্রাম 5 কোটি কফি শাড়ি দেয় একই নম্বরের, এই 32 নম্বরের, পৃথিবীর কোনো মেশিন নেই এটাতে ফেক নোট ধরবার। এই নোটটাতে বলা হয় সুপার নোট। 91 সালে ইরাক হামলা করার আগে হজরত বুশ সুপার ডলার শাড়ি দিয়া সবগুলো সম্পদ আগে নিয়ে গেছে। এই 2 বছর আগে তুরস্কে সুপার ডলারের সালাম তো রাখাইছে। এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করে বেটা ডলারে। হারা দিন বদিল্লা দি ফদ্দার রাস্তার মাথা হাইবিটিয়া 600 বিরিক পিলো শেষ করি কশ। আর একটা ডলার সমান 120 টাকা। ওরা সমগ্র পৃথিবী সুপার ডলার দিয়ে নিয়ন্ত্রণ করে। এটা কে জানে? পৃথিবীর এই যে সুপার নোটটা বানাইলে 8-9 জন হেরা কমিটিরা জানবো, ঘটনা খেলা দিছি, মুদ্রা তারাইলো, মুদ্রাস্ফীতি আসবো, এটা বুঝতে আরো সময় লাগবো। এই পৃথিবীটা 8-9 জন লোকে চালায়। এই জন্য হজরত ভ্লাদিমির পুতিনকে ভাইসা, তুমি কিন্তু বহুত ব্যবসা করে খাইছো, পাইজলামি করবো, আমরা ব্রিক্সে টাকা বানালাম। আমেরিকার কত হলো যদি দ্বিতীয় কোনো মুদ্রা বানাস পৃথিবী রাখতাম না, আইজেন খাইতে আইতাম না, তোকেও শেষ করে দিও। তাইলে এই পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে কে? হজরত ডলার, হজরত। এটাই মহামূল্যবান। দেখো না, তারা যদি চুরি করে 62 বিলিয়ন ডলার, আগে 40 কোটি মানুষের 100 বছর। মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা শিলুরি মহিলা দাখিল মাদ্রাসা দারুল আরকামের উদ্যোগে 24তম তাফসীর কোরআন মাহফিল আল কোরা 14 গ্রাম কুমিল্লা। সম্মানিত প্রধান অতিথি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আমাদের
কলিজার ধন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী আন্দোলনের সিফাহ সালার। আমার প্রিয় ভাই, আন্তর্জাতিক অনুষ্ঠান থাকার কারণে, কনফারেন্স থাকার কারণে তিনি আসতে পারেন নাই। তার স্নেহাস্পদ সৈয়দ ইকরামুল হক হারুন ভাইকে পাঠিয়েছেন। আরও অন্যান্য অতিথিবৃন্দ, আজকে সম্মানিত সভাপতি কলিজার টুকরা, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবের ভাইরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, বাংলা ভাষাভাষী প্রায় 100 কোটি বিভিন্ন ধর্মের আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। সর্বসাকল্যে মাত্র 50 মিনিট আলোচনা করব, কলেজে ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ, পড়ে আমিন। একদম উপকার হবে আপনাদের, শুধু ধৈর্য সহকারে একটু বসেন, আমি এমনভাবে দেব আপনারা চির উপকৃত হবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। আমি কথাই বলি অল্প সময় আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তা আজকে আমি যে বিষয়ে কথা বলবো, ইমান নিয়ে কথা বলবো। ইমান, ইসলাম যে 5টা ফাইলিংয়ের উপরে, পিলারের উপরে দাঁড়ানো, বলুন তো সেগুলো কি কি? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মারহাবা, এই তো বলে ফেলছি। এই 5টা পিলারের উপরে ইসলাম কি দাঁড়ানো। কথা বলিও ভাই, একটু পিক আপ দিও। সময়টা এইভাবে লস টাইম হয়ে যায়, ফাঁত করে কথা কইবা ন, কিন্তু ক্লাসে মাইর শুরু হয়ে যাবে। আমি তোমার জাগাত বই মার খাওয়াইতে হারমো, এই শক্তি আল্লাহ আমার দিছে, আমিন। একটু শরীর গরম করো, রেডি, একটু ফিটি করো, রেডি, এমনি দাও, বুড়িকা টুড়ি হাত খোলো, সাদুর তো রান্নে তো হাত খোলো, রেডি রেডি, ফাঁসি মার, এবার মার। তোরে বলছি 50 মিনিট পর ক্লাস ছুটি হয়ে যাবে, তুই এরপরে বই সুদ করি। তুই যে মাহফিলটা বইস 15 লাখ টাকা খরচ বেটাকো, জনপ্রতি ভাড়া কত আজকের এই ইউনিভার্সিটির? তুই সেই ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র, পড়া দিতে হবে, হাতের লেখা দিয়ে টেবিলের তলে ফলাই থাকিও না। বিষয় ঠাস করি কইবা তো ইমান, বিষয় কোনো কারণে কেউ যদি একক তো নামাজ পড়তে পারলো না, রোজা থাকতে পারলো না, জাকাত দিতে পারলো না, হজ করতে পারলো না, শুধু ইমানের কারণে সে জান্নাতে যেতে পারবে। বুঝি না কিতা কইছিলি? 3-4 দিন হরে সুবহানাল্লাহ ইয়ে পদ্মার রাস্তার মাথাত মদিনা যমুনাতে উড়িতে গেছ, জোরে চালান ইয়ে নইলে তোর রতে হুনিরে তরে, জোরে গো সুবহানাল্লাহ। নজির বস্তুবাদ, এই পৃথিবীতে নজির, রেজিস্ট্রেশন আছে, রোল নম্বর আছে। কেমন? কোনো কারণে পরীক্ষা হইল না, সিলেট বন্যা, এরপরে লাগছে ফেনি, সরকারও কাছে হরে নিয়ম নীতি নিতে মাস শেষ, বছর গণাই যার